रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन याहज़ुरून। मुसब्बिहातेर সর্বশেষ সূরা ছিল সূরাতুল জুমআ। আমরা এসেছি সূরা মুনাফিকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জাআকা আল মুনাফিকুন, যখন আসলো তোমার কাছে বিশ্বাসঘাতকরা, দুমুখ আচরণকারীরা, ক্বালু বলল, নাশহাদু সাক্ষী দিচ্ছি আমরা, ইন্নাকা লা রাসূলুল্লাহ নিঃসন্দেহে তুমি আল্লাহর একজন বার্তাবাহক। ওয়াল্লাহু ইয়ালামু, যেখানে আল্লাহ জানেন, ইন্নাকা লা রাসূলুহু নিঃসন্দেহে তুমি তার বার্তাবাহক। ভাবুন ব্যাপারটা, এই যে মানে আমাদের যে বিশ্বাসী বলে আমরা যারা দাবি করি, তাদের মূল লক্ষ্যটা কোন দিকে, কার দিকে থাকবে তার জীবন পরিচালনার ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সমাজের দিকে মানে সমাজের আচার আচরণের ক্ষেত্রে। আপনার ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর, আপনি সবসময় আল্লাহর সাথে যুক্ত, তাই না? হুয়াল্লাযী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আবার আমরা তারপরে দেখেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাইকুম লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তো আমি তো প্রত্যেক মুহূর্তে যদি এই সংযোগে না থাকি, তাহলে তো আমি এই অন্ধকার থেকে বেরোতে পারছি না, কারণ অন্ধকার থেকে বের হওয়াটা আমার হাতে না, বের করাটা তার হাতে। তিনি বের করবেন, এবং বের করবেন শর্ত কি? শর্ত হলো যদি আমি এই পাঠ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে রাখি। তাহলে এখন এই পাঠ্যের সঙ্গে সংযোগ নেই, অথচ মুখে বলছে আছে। সেই যে বিশ্বাসঘাতক যারা, সেই বিশ্বাসঘাতকদের কথা আমরা সূরা মুহাম্মদ থেকে নিয়ে পড়তে পড়তে এসেছি। সব জায়গায় আকারে ইঙ্গিতে আছে, এখানে সরাসরি মুনাফিক নাম দিয়ে বলা হচ্ছে। এসে বলে তুমি আল্লাহ রসুল, এটা মানে আমরা জানি অবশ্যই তুমি আল্লাহ রসুল। এখন কোশ্চেন হলো, রসুলকে আল্লাহ বলছেন ওয়া আল্লাহু, যেখানে আল্লাহ ইয়ালামু তিনি জানেন, ইন্নাকা লা রাসূলুহু তুমি তার বার্তাবাহক, আল্লাহু ইয়াশহাদু আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন। এখানে মুনাফিকরা কি বলছিল? নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি ইন্নাকা লা রাসূলুল্লাহ। আর এবার ওয়াল্লাহু ইয়াশহাদু, তার মোকাবেলায় আল্লাহ সাক্ষী দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই যে বিশ্বাসঘাতক যারা, দুমুখ আচরণ যারা করে, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যুক। এখন রাসূল কোথায় যাবে? তাহলে আমরা এখানে সূরা সাফে দেখে এসেছি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সম্বোধন কিন্তু আমানু। লিমা তাকুলুন, কেন বলো তোমরা, মা তা লা তাফআলুন, যা তোমরা করো না। সেই মুনাফিক। তাহলে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান। তো এই যে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, এই যে তারা প্রায় শপথের মতো করলো, এরা আসলে বানিয়ে নিয়েছে তাদের এই সমস্ত শপথ একটা ঢাল। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এটা দিয়েই তারা ফিরিয়ে রাখে মানুষকে আল্লাহর পথ হতে। এই চিত্র তাকিয়ে দেখুন সারা মুসলিম বিশ্বে। ইন্নাহুম সাআ, নিঃসন্দেহে এরাই জঘন্য মা কানু ইয়ামালুন, যা করছে তারা, যা এখানে থাকতে করছে তারা। যালিকা বিআন্নাহুম, এটা কি কারণে? এই কারণে যে তারা আমানু, বিশ্বাস এনেছিল, সুম্মা কাফারু, তারপর আবার অবিশ্বাস করেছে, তারপর আবার অস্বীকার করেছে। তো যেই বিশ্বাস এনে অস্বীকার করেছে, ফাতুবে আলা কুলুবিহিম, সঙ্গে সঙ্গে মোহর করে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের উপরে, ফাহুম লা ইয়াফকাহুন। এখন এই যে রহস্য, এই বাস্তবতাটা তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইখানে আমি সূরা আনামে নিয়ে যাব। হ্যাঁ, সূরা আনামের এই যে 110, 109, ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম, শপথ করে তারা আল্লাহর নামে, কঠিন কঠিন শপথগুলো তাদের। লাইন জাআতহুম, যদি আসতো তাদের সামনে, আয়াতুন কোনো নিদর্শন বা কোনো প্রমাণ চিহ্ন, অর্থাৎ কোনো অলৌকিক ঘটনা, লা ইউমিনুন্না বিহা, অবশ্যই তারা তার প্রতি বিশ্বাস আনত। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, রাসূলকে কি বলতে বললেন? দেখো, যে আয়াত যে বলো তোমরা, আল্লাহর নিদর্শন যে বলো তোমরা, সে তো আল্লাহর কাছে। আবার দেখো এই আয়াত কোথায় চলে গেছে? ওয়ামা ইউশঈরুকুম, আর হে পাবলিক বা হে জনগণ, কি করে তোমাদেরকে এইটা বোঝানো যাবে, আর নাহা ইদা জাত,
এই যে নেতারা কসম খেয়ে বলছে যদি সেটা আসেও লা ইউমিনুন, তাহলে এই যে মক্কার লোকেরা যে বলছে, নেতারা শপথ করে বলছে মোহাম্মদ আমাদেরকে ম্যাজিক দেখাক, কোনো অলৌকিক ঘটনা দেখাক, আমরা তাকে মেনে নিই। তো এই আয়াতের কয়েকটা ভাগ আছে এবং কয়েকটা ভাগ আছে। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, এটা তো রসুলকে বলতে বললেন, রসুল বললেন। আবার ওয়ামা ইউশঈরুকুম, কি করে এই চেতনা তোমাদেরকে দেবো আমি, কি করে বোঝাবো তোমাদেরকে আমি, আন্নাহা ইযা জাত, এই ব্যাপারটা যে যদি এসেও যায়, লা ইউমিনুন, এরা বিশ্বাস করবে না। কেন? ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম, কারণ আমরা উল্টে দিয়েছি এদের বিবেচনা, এদের বুদ্ধি বিবেচনা, বোধ বিবেচনা। আফইদাহ হলো, আমরা উল্টে দিয়েছি এদের বোধ বিবেচনা, ও আবসারাহুম, এবং তাদের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ তাদের দেখার যে ব্যাপারটা, তারা যা তাদের দৃষ্টিভঙ্গি, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, ঠিক সেখানে নিয়ে গেছি যেভাবে তারা ছিল প্রথমবার যখন মোহাম্মদ দেখেছে, তাই না? এইখানে আবার সূরা বাকারায় আমরা চলে যাব, সেটাও আমরা দেখাবো আপনাদেরকে যে এই যে ব্যাপারগুলো আমরা যে দেখাচ্ছি ঘুরে ফিরে, কেন দেখাচ্ছি, যে কোরআন যে একটি সুতোর বুননিতে বুননো, সেই ব্যাপারটা আমরা যারা কোরআনে পাঠক, আমি আর কতটুকু দেখাতে পারছি, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এবং আপনারা যখন হবেন ইনশাআল্লাহ আপনারা আরও বেশি করে দেখতে পাবেন এই ব্যাপারটা। যে আয়াত 17-তে বলা হচ্ছে মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, উপমা তাদের তার মতো যে আগুন জ্বালালো, ফালাম্মা আদাআত মা হাওলাহু, অতঃপর যখন চারিদিক উজ্জ্বল করে দিল, যা যখন উজ্জ্বল করে দিল তার চারিপাশ, যাহাবাল্লাহু বিনূরিহিম, অর্থাৎ রসুল তো এই নূর জ্বালালেন যা দিয়ে তাদের সব কিছু দেখার কথা। যেমন সূরা আনামে আমরা দেখেছি যে আল্লাহর পরিচয় দিতে দিতে বলা হচ্ছে যালিকুমুল্লাহ, সেই আনামে বলা হয়েছে এটা বাসায়রুন লিন্নাস, তো আল্লাহকে দেখাবার চশমা এই কিতাব। তাহলে মাসালুল কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ নিয়ে গেলেন তাদের চোখের আলো, ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, এবং ছেড়ে দিলেন তাদেরকে সেই অন্ধকারে, এখন আর তারা কিছুই দেখতে পায় না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এখন তারা বধির, বোবা এবং অন্ধ, এ কারণে তারা কোনোদিনই আর ফিরবে না। এই কথাটাই এইখানে। প্রথমবার যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে, মোহাম্মদের ডাকে আসেনি এরা, তো প্রথমবার ডাকে যারা আসে না, আল্লাহ তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের বুদ্ধি বিবেচনা উল্টে দেন, ঠিক যেভাবে আগে থাকে। মানে প্রথমবার যখন, মানে ব্যাপারটা কি, প্রথমবার যখন ডাকেন তখন কথাগুলো বুঝতে পায়, যেহেতু তখন এই কথাগুলো আল্লাহ পৌঁছান তাদের কাছে, আল্লাহ তার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান, যে তোমাকে আমি বার্তাবাহক পাঠিয়েছিলাম, প্রথমবার কথা বুঝতে চায় বা তার আগ্রহ করে শোনে এবং আল্লাহ বুঝতেও দেন। কিন্তু তারপর যখন সেটা বোঝার পরে অগ্রাহ্য করে, ব্যাস আর রক্ষা নেই। ঠিক যেমন আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মজলিস থেকে কত লোক এসেছে আর কত লোক ফিরে চলে গেছে। ওয়ানুকাল্লিবু আফিদাতাহুম আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, এই প্রথমবারের ব্যাপারটা গোটা কোরআনে বহুবার দেখা যাবে, আমি অত রেফারেন্সে যাব না। প্রথমবার যেহেতু তারা বিশ্বাস আনেনি, আমি উল্টে দিয়েছি তাদের দৃষ্টিভঙ্গি, উল্টে দিয়েছি তাদের বুঝ, তাদের অন্তর। ওয়া নাযারাহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সেই সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, এবং ছেড়ে দিয়েছি তাদেরকে তাদের সীমালঙ্ঘনে, অন্ধের মতো তারা ঘুরেই যাচ্ছে। আর যাব না, এই চ্যাপ্টারটা আপনারা দেখে নিলে ভালো করে বুঝতে পারবেন। তাহলে এই যে ব্যাপারটা এখন কি হলো, আল্লাহ যদি বিআন্নাহুম আমানু, তারা বিশ্বাস এনেছিল, আয়াত 3 সূরা মুনাফিকুনের, সুম্মা কাফারু, অতঃপর তারা প্রত্যাখ্যান করেছে, ফাত্তুবিয়া, এবং এখন যে এই যে অদৃশ্য লোকের ব্যাপার, ইউমিনুনা বিল গায়ব, এই কোরআনের শর্ত কি, যারা বিশ্বাস করবে অদেখা জিনিসকে, যা চোখে দেখে না তাকে। তাহলে দাঁড়াচ্ছে কি জিনিসটা, যে এখন অন্তর্জগতে যে এইটা হয়ে গেছে, তাদের দৃষ্টিভঙ্গিও, তারা দেখছে একটা, বুঝতে পারছে না ব্যাপারটা, তারপর তারা ভাবছে একটা, সেটার বাস্তবতাও তারা বুঝতে পারছে না। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাত্তুবিয়া আলা কুলুবিহিম, মোহর পড়ে গেছে, মোহর করে দেওয়া হয়েছে তাদের অন্তরের উপরে, ফাহুম লা ইয়াফকাহুন, এখন তারা চেষ্টা করলেও আর বুঝতে পারবে না। মাআদাল্লাহ ওয়া ইযা রাআইতাহুম, এখন যখন দেখবে তুমি তাদেরকে, তুজিবুকা আজসামুহুম, একেবারে তাদের আকার আকৃতি দেখলে, তাদের অবয়ব দেখলে তুমি রীতিমতো একেবারে টাসকি লেগে যাবে, তোমার অবাক করে দেবে তোমাকে। ওয়াইন ইয়াকুলু, আর তারা যখন বলবে, তাসমাউ লিকাউলিহিম, তুমি শুনতেই থাকবে তাদের কথা। রাসূলকে বলছেন, এত চমৎকার কথা, তাই না? এখন এখানে না এসে কোনো উপায় আছে, তাই না?
সূরা বাকারায় এই যে আমরা সূরা হজের যে ব্যাপারটা, সেই যে ওয়ামিনান নাস 204, মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, একদম অবাক করে দেবে তোমাদেরকে তাদের কথা এই পৃথিবীর জীবন সম্পর্কে। ওয়ায়ুশহিদুল্লাহ, সাক্ষী দেবে তারা, সাক্ষী রাখবে তারা আল্লাহকে কথায় কথায়, আলা মা ফি কলবিহি, কি আছে তার অন্তরে, ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, অথচ সে প্রতিপক্ষের শিরোমণি একেবারে। হলো এরপরে ওয়াইদা তাওয়াল্লা সাফিল আরদে, সেগুলো আপনারা দেখে নেবেন। এর ব্যাপারে আমি একটু দেখালাম 204 এবং 5 এবং 206 পড়ে নেবেন সূরা বাকারা। তো যখন তুমি দেখবে তখন একদম তুমি অবাক হয়ে যাবে তাদের অবয়ব দেখলে, তাদের টুপি, তাদের দাড়ি, তাদের রুমাল, তাদের আফকান ছাপকান দেখে দেখে। যেমন ইহুদিদের এখনও আমরা দেখি, আমরা বিভিন্ন ছবিতে ইহুদি রাব্বাই এবং যারা এখনও যাদেরকে দেখা যায়, এবং খ্রিস্টান পাদ্রীকে যে সমস্ত দেখা যায়, বিরাট বিরাট টুপি, হাতে বিরাট লাঠি, এবং তাদের কাপড় চোপড় পরা যে অবয়ব, মানে চিন্তাই করা যায় না, দেখলেই মনে হয় বিরাট একটা কিছু। ওই হাবারাহম বড় হুবানহম ওয়াইদার আইতাহম তো জীবিকা আজসামহম, তাদের পুরো অবয়ব দেখলে তোমাকে অবাক করে দেবে, তুমি অবাক হয়ে যাবে। ওয়াইন ইয়াকুলু, এবং তারা যখন বলবে তাসমাউল কওলি, তুমিও শুনতে থাকবে তাদের কথা। কান্নাহুম খুশুবুন মুসান্নাদা, এরা এমন যে এরা দেয়ালে হেলান দেওয়া কতগুলো কাঠের খুঁটি। মানে এ এমন এক অপূর্ব উদাহরণ রব্বুল আলমিনের, যেটা কল্পনা করা যায় না। রাসূলকে বুঝিয়ে বলছেন, যেমন মনে করো একটা লম্বা কাঠের খুঁটি, কিন্তু সেটা যদি মাটিতে পোঁতা থাকে তাহলে সেটা খুঁটি, আর যদি পুঁতবে বলে দেয়ালের সাথে হেলান দিয়ে রেখে দেয় তাহলে সেটা একটা কাষ্ঠখণ্ড, এছাড়া কি আর কিছু? মানে এদের দেহ, এদের অবয়ব দেখলে তুমি আর টাসকি লেগে যাবে, যখন বলবে তুমি রাসূল শুনতে থাকবা। কান্নাহুম খুশুবুন মুসান্নাদা, এরা এমন যেন মানে শুকনো কাষ্ঠ হেলান দিয়ে রাখা, দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মানে এদের অভ্যন্তরীণ ব্যাপারটা হলো এই, জোরে কোনো চিৎকার শুনলেই এরা কাঁপতে থাকে যে এদের বিরুদ্ধে বোধহয় কিছু বলা হচ্ছে। হুমুল আদু, এরা তোমার শত্রু। ফাহজারহুম, অতএব তুমি খুব সাবধান থাকবে এদের থেকে। কাতালাহুমুল্লাহ, ধ্বংস করবেন আল্লাহ এদেরকে। আন্না ইউফাকুন, কি করে তারা এখনো এই ধোঁকা খাচ্ছে। আন্না ইউফাকুন, কি করে? রাসূল সামনে, আল্লাহর ওহী তার মুখে নিঃসৃত হচ্ছে, তারপরেও কেমন করে এই লোকগুলো এই ধোঁকা খাচ্ছে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, এবং যখন বলা হয় তাদেরকে যে ভাই এসো, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, ক্ষমা চাইবেন তোমাদের জন্য আল্লাহর কাছে আল্লাহ রসুল। লাউওয়াউ রুউসাহুম, এরকমভাবে মাথা দোলায় তারা। ওয়ারাআইতাহুম, তখন দেখলে তুমি দেখতে তাদেরকে, ইয়াসুদ্দুন, আসছে না তারা। ওয়াহুম মুস্তাকবিরুন, তারা এতটাই নিজেদেরকে বড় মনে করে। তুমি ডাকছো তাদেরকে যে আসো ভাই, আমি ক্ষমা চাইবো তোমাদের জন্য আল্লাহর কাছে, তখন হ্যাঁ আসা দরকার, বুঝি এটা, কিন্তু আসে না। আমার এই ছোট্ট জীবনে কত যে দেখেছি আমি, আল্লাহ আমাকে দেখিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়াহুম মুস্তাকবিরুন, তারা এতটাই আত্ম অহংকারী, যদি বলি তাহলে কিভাবে নেবে, তারা এতটাই নিজেদেরকে বড় মনে করে তোমার চাইতেও। সাওয়াউন আলাইহিম, একই প্রতিক্রিয়া তাদের ক্ষেত্রে। ইস্তাগফারতা লাহুম, ক্ষমা চাইলে তুমি তাদের জন্য, আম লাম তাস্তাগফির লাহুম, অথবা আদৌ ক্ষমা না চাইলে তুমি তাদের জন্য, লাই ইয়াগফিরাল্লাহু লাহুম, কিছুতেই আল্লাহ ক্ষমা করবেন না তাদেরকে। ইন্নাল্লাহা লা ইয়াহদিয়াল কওমাল ফাসিকিন, সূরা তওবায় যে বিশদ আলোচনা আছে এই মুনাফিকদের সম্পর্কে। যদি তুমি ওদের জন্য ক্ষমা চাও, ৭০ মাররা, ৭০ বারও ক্ষমা চাও। হুমুল লাযীনা ইয়াকুলুন, এরাই তারা যারা বলে, লা তুনফিকু আলা মান ইনদিল্লাহ, তোমরা খরচ করো না, মানে যারা যারা আশ্রয় দিয়েছিল, যারা যারা আনসার, যারা 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 মক্কার মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছিল, তাদেরকে এরা কান পড়া দেয়, এদের উপরে তোমরা খরচা করো না। আলা মান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের আশপাশে যারা আছে তাদের জন্য কোনো খরচা করো না। হাত্তা ইয়ানফাদ্দু, দেখবে একসময় এরা পালিয়ে যাবে, খরচা না করলে দেখবে একসময় এরা পালিয়ে যাবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ,
যেখানে আল্লাহর ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবীর যত সম্পদের ভাণ্ডার, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকদের ব্যাপারে কি ঘটে, তারা এর ধারণাও করতে পারে না, এরা কিছুতেই এটা বুঝে উঠতে পারে না। তারা উপরে দেখে তোমরা খরচ করো না, এরা পালিয়ে যাবে, তারপরে টাকা পয়সা সব মানুষের হাতে যা তাই, অথচ কোত্থেকে এদের জীবিকা আল্লাহ দেবেন সেটা কি আর তারা জানে। ইয়াকুলুন লাইন রাজানা ইলাল মদিনাতে, এরা বলে কোনো একটা অভিযানে গেলে সেখানে বলে যখন আমরা ফিরে যাব আমরা শহরে বা মদিনায়, লা ইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল্লু, অবশ্যই আমরা বের করব সেখান থেকে সম্মানিত যারা তার থেকে নিকৃষ্ট যারা, লাঞ্ছিত যারা তাদেরকে। ওয়া লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, যেখানে আল্লাহর সমস্ত মান সম্মান বলতে যা কিছু বুঝায় তা আল্লাহ এবং তার বার্তাবাহকের, ওয়ালিল মুমিনিন, এবং তাদের যারা বিশ্বাসী, ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়ালামুন, কিন্তু এই কথাটা তো মুনাফিক যারা তারা তো এরা জানে না, বিশ্বাসঘাতক যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, কিছুতেই যেন উদাসীন করতে না পারে তোমাদের সহায় সম্পদ এবং তোমাদের সন্তান আল্লাহর স্মরণ থেকে বা আল্লাহর পাঠ্য থেকে। ওয়ামান ইয়াফআল যালিকা, আর যেই করবে এটা, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হারাবে সব, তারা হবে সব হারিয়ে সর্বহারা। ওয়া আনফিকু, বরং তোমরা ব্যয় করো, মা রাযাকনাকুম, যা জীবিকা দিয়েছি আমরা তোমাদেরকে, মিন ক্বাবলি, তার আগে, আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত, যে এসে গেছে তোমাদের কারো মৃত্যু, ফায়াকুলা, তখন সে বলবে, রব্বি, প্রভু, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কেন তুমি আরেকটু সময় দিলে না, একেবারে খুব নিকটেরই মানে কাছেরই আরেকটা সময় দিলে, আরেকটু সময় তুমি আমাদেরকে দিতে, ফাসাদ্দাকা, তাহলে নিশ্চয়ই আমি ব্যয় করতাম আল্লাহর পথে, ওয়া আকুন মিনাস সালিহিন, এবং একেবারে ভালো হয়ে যেতাম। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, কশিন কালেও আল্লাহ সময় দেন না কাউকেই, ইদা জা আজালুহা, যখন চলে আসে তার সময়ের অন্ত, মেয়াদের অন্ত। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ পূর্ণ অবগত সেই সব ব্যাপারে, কি তোমরা করো আর কি তোমরা করবে বা কি তোমরা করো। আলহামদুলিল্লাহ, সূরা মুনাফিকুন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।